আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। হাজী গোলাম মোস্তফা এগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ। আপনাদেরকে আজকে আমরা দেখাতে চেষ্টা করতেছি যে স্ক্রিনে যে দুইটা গরু দেখতেছেন, সেই গরু দুইটা আমাদের গতকাল ফার্মে নিয়ে আসা হয়েছে। এগুলো মূলত হচ্ছে ট্যাঙ্গর ভুট্টি জাতের গরু। ইনশাল্লাহ আগামী 2027 সালের কোরবানির জন্য প্রস্তুত করা হবে। আর এখন আমরা আছি আমাদের ছাগলের এবং ভেড়ার শেডে। এখানে আমাদের ছাগল ভেড়াগুলা থাকে। আজকে মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা আমাদের পুরো ভিডিও জুড়ে যে আমরা আমাদের খামারে কি কি লালন পালন করে থাকি। হয়তোবা সমস্ত কিছু দেখানো পসিবল হবে না, তবে যতটুকু দেখানো যায় আমরা ইনশাল্লাহ চেষ্টা করব সমস্ত কিছু দেখানোর জন্য। তো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আমাদের খামারের ছাগল ভেড়াগুলো সুস্থ আছে, গরুগুলোও সুস্থ আছে। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। একজন খামারি হিসেবে আসলে তখনই ভালো লাগে যখন খামারের পশুগুলা সুস্থ সবল থাকে। তখন খামারি হিসাবে নিজেকে খুবই গর্বিত মনে হয়। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাঁসের খামার। এখানে প্রায় 350 থেকে 400-র মতো হাঁস আছে। মূলত এখানে 500-র মতো হাঁস ছিল। ছেলে হাঁসগুলো আমরা বিক্রি করে দিয়েছি। এখন মোটামুটি প্রায় 400-র কাছাকাছি আছে। আর আমরা যেহেতু মাছ চাষও করে থাকি, আমাদের পুকুর পাড়ে হাঁস লালন পালন করা অতি সহজ, যার জন্য আমাদের এই হাঁসের প্রজেক্টটা করার, এই হাঁসের প্রজেক্টটা হচ্ছে আমাদের পাইলট প্রজেক্ট। এটা দিয়ে মূলত শিখতেছি, দেন বড় সড়ো করে করব। আর এখন আপনারা যেই শেডটাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ফ্যাটেনিংয়ের শেড। ইনশাল্লাহ আপনারা যে গরুগুলা দেখতে পাচ্ছেন, এগুলা সব গরুগুলাকেই আমরা আগামী 2027 সালের কুরবানির জন্য রেডি করব। যারা ইতিমধ্যে আমাদের ভিডিওগুলা পূর্বে দেখেছেন তারা হয়তোবা অনেকেই এই গরুগুলাকে চিনেন। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে 26-এ কেন আমরা বিক্রি করলাম না। আসলে বিক্রি এই কারণেই করি নাই যে এই গরুগুলা একটারও দাঁতে হয় নাই। যেহেতু দাঁত হয় নাই সেহেতু তো কুরবানি হবে না, যার জন্য আমরা 2027-এর কুরবানির জন্য প্রস্তুত করতেছি। ইনশাল্লাহ আপনাদেরকে বরাবরের মতো দেখানোর চেষ্টা করব। প্রতিটা গরু যদি সুস্থ থাকে, সঠিকভাবে খাবার দাবার খায়, তাহলে এক একটা গরু বিশাল আকার, ম্যাসিভ আকার ধারণ করবে ইনশাল্লাহ। আপনারা সবাই আমাদের খামারের জন্য দোয়া করবেন, আমাদের খামারের পশুগুলোর জন্য দোয়া করবেন, যেন মহান রাব্বুল আলামিন আমাদের খামারে বারাকা দান করেন। সর্বোপরি আপনাদের জন্য আমরা সবসময় দোয়া করি যেন মহান রাব্বুল আলামিন আপনাদেরকে সুস্থতা এবং নেক হায়াত দারাজ করেন। যদি আমাদের ভিডিওটা দেখে আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং খামার সম্পর্কে কোনো কিছু জানার থাকলে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে সঠিক রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।